দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করেছে সরকার। আগামীকাল এই কার্যক্রম নতুন করে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নে সরকার ২,০০০ কোটি টাকার বিশেষ থোক থেকে বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ১,১৪,০০০ শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসবে। বিশ্লেষকরা বলছেন, এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত লাখো শিক্ষকদের জন্য যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিতরা আশার আলো খুঁজে পাবেন। রিপোর্ট সুমন মাহমুদের। ৩ বছরের বেশি সময় ধরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক কর্মচারী অবসরে গিয়ে চিকিৎসা, সংসার পরিচালনা, সন্তানের লেখাপড়া ব্যয় মেটাতে ঋণের বোঝা কাঁধে নিয়েছেন। প্রাপ্য টাকার অপেক্ষা থেকে অনেকের জীবন অবসান হলেও টাকা আর পাওয়া হয়নি। অবশেষে সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ২,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থের মাধ্যমে সব মিলিয়ে ১,১৪,০০০ শিক্ষক কর্মচারী এ সুবিধার আওতায় আসবে। এর মধ্যে থাকবেন অবসর সুবিধা বোর্ডের ৭০,০০০ এবং কল্যাণ ট্রাস্টের ৪৪,০০০ শিক্ষক কর্মচারী। তবে এই অর্থ দিয়ে অবসরপ্রাপ্ত সব শিক্ষক কর্মচারীকে তাদের প্রাপ্য সুবিধার একাংশ দেওয়া হবে। বাকি অর্থ আবেদনের সিরিয়াল অনুযায়ী দেওয়া হবে। শিক্ষাবিদগণ বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের এটি শেষ সম্বল। তাই সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে তা যেন আরও বৃদ্ধি করে সকল শিক্ষকদের আবেদনগুলো নিষ্পত্তি করা হয়। আমরা যতটুকু দেখে এসেছি যে ট্রেডিশন, তারা ছাতা, লাঠি, জায়নামাজ এই নিয়েই কিন্তু আসলে তারা তাদের বিদ্যা প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে উদ্যোগটা গ্রহণ করেছিলেন এটা সত্যি দেশব্যাপী খুবই প্রশংসিত হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল বলে পরবর্তী সরকারগুলো কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার সেই জনকল্যাণমূলক যে প্রথা সেটা কিন্তু আসলে ধারাবাহিকতা রক্ষা করেছে। এ অর্থ বরাদ্দ করেছেন, এটা যদি অপ্রতুল হয়ে থাকে তাহলে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের দাবির বিবেচনা করে যথেষ্ট অর্থ বরাদ্দ দেওয়া যেতে পারে। কল্যাণ ট্রাস্টে বর্তমানে জমে থাকা আবেদন নিষ্পত্তির জন্য ৩,০০০ কোটি টাকা আর অবসর বোর্ডের জন্য ৯,০০০ কোটি টাকার প্রয়োজন। সেই অর্থের পুরোটা পেলে দুই বিভাগের সকল আবেদন নিষ্পত্তি করা সম্ভব উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, সরকার এ শিক্ষক কর্মচারীদের পাওনা পরিশোধে জোর দেওয়া উচিত। একজন এমপিভুক্ত শিক্ষক তার কিন্তু তারা চেয়ে থাকেন যে তারা অবসরকালীন সময়ে তারা কি পাবেন এবং অবসরোত্তর সময়ে তারা কিভাবে তাদের একটা সেফ লাইফ থাকতে পারে। তো সরকার উদ্যোগ নিয়েছে, একটা কল্যাণ ট্রাস্ট প্লাস অবসর বোর্ড করে দিয়েছেন এবং এখানে বরাদ্দও দিয়েছেন এবং এই যে এমপিইউ শিক্ষকদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই জায়গায় যদি আমরা মোবিলাইজ করতে পারি, তাদেরকে যদি শিক্ষার প্রতি বা শিক্ষা দেওয়ার যে জায়গা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে যদি তাদেরকে আরও বেশি মনোযোগী করা যায়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে শিক্ষার যে গুণগত মান সেখানে পরিবর্তন হবে। এখানে আরও বরাদ্দ দিতে হবে। অবসর সুবিধার জন্য চাকরিকালীন তাদের মূল বেতনের ৬% এবং কল্যাণ সুবিধার জন্য ৪% হারে অর্থ কেটে রাখা হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সেই অর্থ লুটপাট করা হয়েছে। ফলে এতদিন ধরে বঞ্চিত ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।